585 জন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, কে কে মিলে এই সিদ্ধান্ত নিলেন যে আপনারা এই জামিনগুলো কার্যকর করবেন? আমি একজন গুম ফেরত ব্যক্তি, পরপর 3 বার ফোর্সলি ডিসঅ্যাপিয়ার হয়েছি। আমার প্রশ্ন হলো, যারা আমাকে গুম করলো, যারা আমাদেরকে কষ্ট দিল, আমাদের ইলেকট্রিক শক দিয়েছে, মাথায় আঘাত করেছে, মারতে মারতে পুরো পিঠ কালো করে দিয়েছে, আমার প্রশ্ন হলো, যারা এই কালো করলো তারা এখনো ইউনিফর্ম পরে আছে কেন? আমরা যারা নিপীড়িত, আমাদের দাবি এটা, তারা কেন এখনো ইউনিফর্ম পরে আছে? আজকে দেখলাম সেনাপ্রধান সাহেব ধমকের সুরে কথা বলছেন। আমার কথা, ধমক দিবেন না। আপনি আওয়ামী দোষরদেরকে ছেড়ে দিয়েছেন, আপনি ধমক দেওয়ার কে? আপনি কেন ধমক দিলেন? আপনি চুপ করে দেখেছেন আইন শৃঙ্খলার অবনতি, আপনি সবাইকে চুপ থাকতে বলেছেন। আপনি চুপ থাকার কে? আপনি ধমক দেওয়ার কে? আমার জিজ্ঞাসা, আমরা এই জিজ্ঞাসা করছি গুম হওয়া পরিবারের অংশ হিসেবে, নিজে গুম হয়েছি সেই অংশ হিসেবে। আমার বাড়িতে আমার গুমের সঙ্গে জড়িত ব্যক্তি গিয়ে আমার কাছে ক্ষমা চায়। আমার কথা, আমাকে গুম করেছে, আমার কাছে ক্ষমা চাইতে যাই, ওই পর্যন্ত যাওয়ার সাহস পাই কিভাবে যাই? এইসব হচ্ছে সামগ্রিকভাবে। আমাদের স্পষ্ট কথা, আমরা এই গণঅভ্যুত্থানের পরে আমি ফেস দ্য পিপলে একটা টক শোতে বলেছিলাম যে আমরা এমন একটা গভর্নমেন্ট চাই, যেই গভর্নমেন্ট সত্যিকার অর্থে আওয়ামী লীগকে শত্রু মনে করে, যে আওয়ামী লীগকে শত্রু মনে করবে কেবলমাত্র সেই আওয়ামী ফ্যাসিবাদের শিকড় তুলে ফেলতে পারবে। কিন্তু আমরা দেখলাম কি, যে আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য কিছু জালিম প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছে। নির্লজ্জের দল আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসনের চেষ্টা করেছে। এই কয়েক মাসে আমরা সব সহ্য করেছি, আমরা চুপ করে দেখেছি। আমাদের আহত ভাইরা এখানে এসে প্রোগ্রাম করে, আমাদের কাছে খবর আছে, আমরা দেখেছি যারা স্প্লিন্টার ঢুকেছে তাদের শরীরে রাবার বুলেট ঢুকেছে, স্প্লিন্টার ঢুকেছে। আমার শরীরে কয়েকটা ঢুকেছে, আমি ইসলামী ব্যাংক হাসপাতালে গেছি, ওরা বের করে দিয়েছে। আমি নিজে প্রায় 52-50 জনের স্প্লিন্টার বের করেছি বেসরকারি তত্ত্বাবধানে, অথচ সরকারি তত্ত্বাবধানে একটা ডক্টর একটা আহতের গা থেকে স্প্লিন্টার বের করেছে এরকম উদাহরণ দিতে পারবে না। ওদের কাছে স্প্লিন্টার রুগী নিয়ে গেলেই বলে এগুলো শরীরের মধ্যে থাকলে কোনো সমস্যা হয় না। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? শরীরের মধ্যে থাকলে সমস্যা হয় না। আমার শরীর থেকে বের হয়েছে, চুল কাটছিল, জ্বালাপোড়া করছিল, আমি বের করেছি, ভালো লাগছে। এইভাবে তারা গাফিলতি করে আমাদের আহতদেরকে কষ্ট দিয়েছে। আমরা এখনো বলছি, এখনো সময় রয়েছে, এখনো সঠিক মানুষকে দায়িত্ব দেন। সঠিক মানুষকে দায়িত্ব না দিলে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাচ্ছে। চারদিকে চাঁদাবাজি, ছিনতাই, সবাইকে আহ্বান, সকল রাজনৈতিক দলকে, বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, সবার প্রতি আহ্বান যে আপনাদের উপর সম্পূর্ণ দায় যাচ্ছে। আপনারা খেয়াল করেন, এসব বড় যত দল তত বড় দায়। আপনাদের উচিত এ সকল ছিনতাইকারী, চাঁদাবাজি তুলে দেওয়ার জন্য। এই যে রামদা নিয়ে এরকম মিছিল করে, এর জন্য লজ্জা কিন্তু আপনাদেরই হয়, আপনাদের ক্ষতি হয়। আমরা একটা বক্তব্য দিলে আপনাদের দোষ হয় না, আপনাদের ক্ষতি হয় না, বরঞ্চ একটা ফুটেজ আসে যে অস্ত্র হাতে, এর জন্যই দুর্নাম হয়। আমরা এই সব কিছু থেকে মুক্তির জন্য একটি গণঅভ্যুত্থান করেছি, এপিসির সামনে হাত তুলে দাঁড়িয়েছি যে গুলি করো আমাদেরকে, না হয় তোমরা আত্মসমর্পণ করো। জনতার রোষে তারা আত্মসমর্পণ করেছে। যখন তারা আত্মসমর্পণ করেছে, তখন সে আওয়ামী ফ্যাসিদ আবার কিভাবে দাঁড়ায়, আবার কিভাবে স্বপ্ন দেখে। আপনারা সবাই মিলে যদি এগুলো রুখে না দেন, আমি বলছি একদিন দেখবেন এই রাস্তা দিয়ে হাঁটবো, আওয়ামী লীগের দোসর একদিনে আপনাদের তারেকের মাথায় ইট মেরে বলবে তোকে সরাই দিলাম, যা এখান থেকে। সেদিন আপনারা আফসোস করবেন।